কিলিয়ান এমবাপ্পেহীন ফ্রান্স আটকে গেল নেদারল্যান্ডসের কাছে। লাইপজিগে শুক্রবার রাতে ডি গ্রুপের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। এদিন নাকে চোটের কারণে খেলেননি কিলিয়ান এমবাপ্পে। তার অভাব গোটা ম্যাচেই অনুভব করেছে ফ্রান্স। বেশ কিছু ভালো গোলের সুযোগ তৈরি করেছিল তারা, কিন্তু সেগুলো গোলবারের দেখা পায়নি। আর নেদারল্যান্ডসের একটি গোল বাতিল হয় অফসাইডের কারণে। এমবাপ্পের মতো স্ট্রাইকার না থাকায় ফ্রান্সের গোল করার লোকের অভাব স্পষ্ট টের পাওয়া যাচ্ছিল। গ্রিজমান খেলা তৈরি করলেও থুরামকে দিয়ে গোল করাতে পারছিলেন না। সহজে একটি ফ্রি কিকের সুযোগ নষ্ট করেনও তিনি। কর্নার থেকেও বলার মতো কোনো আক্রমণ ফ্রান্স তৈরি করতে পারেনি। দ্বিতীয়ার্ধে ফ্রান্স আবারও ভালো সুযোগ পেয়েছিল 65 মিনিটের মাথায়। অরলিয়ে চুয়ামিনি বল বাড়িয়েছিলেন থুরামকে। থুরাম ব্যাক হিল করে বল দেন উসমান দেমবেলেকে। এরপর এনগোলো কন্তে ঘুরে বল যায় গ্রিজম্যানের কাছে। গোলের থেকে কয়েক ইঞ্চি দূরে থাকা গ্রিজম্যান বল বা পায়ে রিসিভ করে বা পায়ে শট মারতে যান। সেই শটে মোটেও জোর ছিল না। ডাচ কিপার বার্ট ভারব্রুগেনের পায়ে লেগে তা কর্নার হয়ে যায়। এদিকে দ্বিতীয়ার্ধে এগিয়ে যেতে পারত নেদারল্যান্ডসও। দুর্ভাগ্য তাদেরও। জাভি সিমন্স বল ফ্রান্সের জালে পাঠানোর পর সেটা বাতিল হয়ে যায় অফসাইডের কারণে। সিদ্ধান্তটা অবশ্য বিতর্কিত মনে হয়েছে, তবে গোল নষ্ট করার মহড়া আর বিতর্কিত অফসাইডের সিদ্ধান্তে শেষ পর্যন্ত ফ্রান্স নেদারল্যান্ডস ম্যাচটা ড্র হয়। দুই দলের সামনেই সুযোগ ছিল শেষ 16 খেলা নিশ্চিত করার, পারল না কেউই। 2 রাউন্ড শেষে একটি করে জয় ও জয়ে সমান 4 পয়েন্ট ফ্রান্স ও নেদারল্যান্ডসের। 3 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অস্ট্রিয়া। পুলিশরা এখনও পারেনি পয়েন্টের খাতা খুলতে। খেলাধুলার আরও খবর জানতে চোখ রাখুন কালবেলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।